জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটা একটু অন্যরকম, একটু বেশি সিরিয়াস, কারণ আজ আমরা কোনো রূপকথা বা অলৌকিক গল্প নিয়ে আলোচনা করব না। আজ আমরা আলোচনা করব এমন এক জিওপলিটিক্যাল বাস্তবতা নিয়ে যা শুনলে আপনাদের রক্ত গরম হতে বাধ্য। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা কথা খুব প্রচলিত, দেয়ার আর নো পার্মানেন্ট ফ্রেন্ডস অ্যান্ড এনিমিজ, অনলি পার্মানেন্ট ইন্টারেস্ট, অর্থাৎ স্বার্থই শেষ কথা। কিন্তু গত 48 ঘন্টায় ওয়াশিংটন ডিসি থেকে যে খবরটা এসেছে তা ভারতের জন্য শুধু উদ্বেগের নয়, বরং এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে স্ট্র্যাটেজিক পার্টনার বা বন্ধুত্বের তকমাটা আসলে একটা ধোঁকা মাত্র। আপনারা অনেকেই হয়তো ভাবছেন ভারত আর আমেরিকার সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে ভালো পর্যায়ে আছে। মোদিজি আমেরিকায় গেলে রেড কার্পেট ওয়েলকাম পান, ডিফেন্স ডিল হয়, টেকনোলজি ট্রান্সফার হয়। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি আমরা দেখছি? ঠিক যখন আমরা ভাবছি আমেরিকা চীনের বিরুদ্ধে আমাদের বড় মিত্র, ঠিক তখনই পেন্টাগন এমন একটা সিদ্ধান্ত নিল যা সরাসরি ভারতের জাতীয় সুরক্ষাকে চ্যালেঞ্জ করছে। খবরটা হলো আমেরিকা চুপিসারে পাকিস্তানের জন্য $686 মিলিয়ন অর্থাৎ প্রায় 5,000 কোটি টাকার বেশি একটা বিশাল ডিফেন্স প্যাকেজ অ্যাপ্রুভ করেছে। আর এই প্যাকেজটা কিসের জন্য জানেন? সেই কুখ্যাত F-16 ফাইটার জেটের জন্য। হ্যাঁ, সেই F-16 যা পাকিস্তান দশকের পর দশক ধরে ভারতের বিরুদ্ধে ব্যবহার করে আসছে। আজকের আলোচনায় আমরা এই খবরের গভীরে যাব। আমরা দেখব কেন হঠাৎ করে আমেরিকার এই পাকিস্তান প্রীতি জেগে উঠল। এর পেছনে কি সত্যি সন্ত্রাসবাদ দমন বা কাউন্টার টেররিজমের কোনো যুক্তি আছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র? কেন অপারেশন সিন্দুরের পর আমেরিকা এত তড়িঘড়ি করে পাকিস্তানকে সাহায্য করতে ছুটল? এই পুরো ঘটনা প্রবাহের পোস্টমর্টম করব আজকের ভিডিওতে, তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণটা শোনার পর আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আপনাদের ধারণাটাই বদলে যাবে। আসুন সরাসরি মেন টপিকে ঢুকি। কোনো রাগঢাক না রেখেই বলছি, আমেরিকার এই $686 মিলিয়ন প্যাকেজ আসলে কোনো সাহায্য নয়, এটা হলো একটা কভার আপ মিশন। আপনাদের মনে করিয়ে দিতে চাই, কিছুদিন আগেই ভারতীয় বায়ুসেনা যে অদম্য সাহসের পরিচয় দিয়েছিল, যাকে আমরা কোড নেমে অপারেশন সিন্দুর হিসেবে চিনি, সেখানে পাকিস্তান এয়ারফোর্সের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট এবং গ্রাউন্ড রিয়েলিটি বলছে যে এই অপারেশনে পাকিস্তানের F-16 ফ্লিট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পাকিস্তানের হ্যাঙ্গারগুলোতে পড়ে থাকা সেই ধ্বংসস্তূপগুলো শুধু পাকিস্তানের পরাজয় ছিল না, ওটা ছিল আমেরিকার টেকনোলজির পরাজয়। আমেরিকা সারা বিশ্বে তাদের অস্ত্রের মার্কেটিং করে বেড়ায়। তারা দাবি করে F-16 অপরাজেয়, কিন্তু ভারতের দেশীয় প্রযুক্তির কাছে বা আমাদের পাইলটদের স্কিলের কাছে যখন সেই আমেরিকান গর্ব ধুলোয় মিশে যায়, তখন সেটাই পেন্টাগনের ইগোতে লাগে। আর ঠিক এই কারণেই এতদিন পর পাকিস্তানি মিডিয়া এবং ডিফেন্স অ্যানালিস্টরা দাবি করতে শুরু করেছে যে আমেরিকা থেকে তারা গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। আমেরিকা এখন ড্যামেজ কন্ট্রোল মোডে আছে। তারা চাইছে যত দ্রুত সম্ভব পাকিস্তানের সেই ভাঙা বিমানগুলোকে সারিয়ে তুলতে, যাতে বিশ্ববাজারে তাদের অস্ত্রের বদনাম না হয়। পাকিস্তানি নিউজ আউটলেটগুলো লাফালাফি শুরু করেছে। তারা দাবি করছে তাদের হাতে নাকি ইউএস ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বা ডিএসসি এর কিছু গোপন নথি এসেছে। সেই নথিতে স্পষ্ট বলা হয়েছে যে আমেরিকা পাকিস্তানকে আধুনিক মিলিটারি টেকনোলজি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সুইটস এবং স্পেয়ার পার্টস দেবে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন এটা করছে? তারা কি জানে না পাকিস্তান এই বিমানগুলো কার বিরুদ্ধে ব্যবহার করবে? তারা খুব ভালো করেই জানে, কিন্তু এখানে খেলাটা হলো ব্যালেন্স অফ পাওয়ারের। আমেরিকা কখনোই চায় না দক্ষিণ এশিয়ায় ভারত একচ্ছত্র আধিপত্য বিস্তার করুক। তাই যখনই ভারত শক্তিশালী হয় তখনই তারা পাকিস্তানকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। একেই বলে জিওপলিটিক্যাল ডাবল গেম। এখন আসুন একটু টেকনিক্যাল দিকটা দেখা যাক। আমেরিকা অফিসিয়ালি যে স্টেটমেন্ট দিচ্ছে তা সেটা হাস্যকর। তারা বলছে এই প্যাকেজ দেওয়া হচ্ছে যাতে পাকিস্তান তাদের কাউন্টার টেররিজম ক্যাপাবিলিটি ধরে রাখতে পারে। মানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়ার জন্য নাকি F-16 দরকার। আপনারা আমাকে বলুন, আফগানিস্তানের বর্ডারে বা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের মারার জন্য কি F-16 মতো সুপারসনিক ফাইটার জেটের দরকার হয়, নাকি সেটার জন্য ড্রোন বা হেলিকপ্টারই যথেষ্ট?
পাকিস্তানের নিজের গ্রামগুলোতে বোমাবাজি করার জন্য, নিরীহ বালুচ বা পশতুনদের মারার জন্য তো তাদের বর্তমান ভাঙাচোরা এয়ারফোর্সই যথেষ্ট। আমরা দেখেছি কিছুদিন আগেই পাকিস্তান নিজেদের ভূখণ্ডেই বোমা ফেলেছিল, যেখানে নিরীহ মহিলা ও শিশুরা মারা গিয়েছিল। সেই বর্বরচিত কাজের জন্য কি আমেরিকার লেটেস্ট অ্যাভিওনিক্স বা রেডার সিস্টেমের দরকার আছে? একদম না। এই প্যাকেজের ডিটেলস দেখলে আপনারা চমকে যাবেন। এতে আছে ক্রিপ্টোগ্রাফিক ইকুইপমেন্ট। এটা এমন এক প্রযুক্তি যা কমিউনিকেশনকে হ্যাক করা থেকে বাঁচায়। এখন প্রশ্ন হলো, আফগানিস্তানের কোনো সন্ত্রাসবাদী সংগঠনের কি এমন প্রযুক্তি আছে যে তারা ফাইটার জেটের রেডিও সিগন্যাল হ্যাক করবে? অবশ্যই না। এই হাই এন্ড এনক্রিপশন টেকনোলজি তখনই দরকার হয় যখন আপনি এমন কোনো শত্রুর বিরুদ্ধে লড়ছেন যার কাছে শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি আছে। আর সেই শত্রুটি হলো ভারত। অর্থাৎ আমেরিকা খুব সচেতনভাবে পাকিস্তানকে প্রস্তুত করছে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য। তারা পাকিস্তানকে এমন সব ইকুইপমেন্ট দিচ্ছে যা ফিউচার কনফ্লিক্টে ভারতকে টেক্কা দিতে পারে। আরও একটা বিষয় লক্ষ্য করুন, এই প্যাকেজে ইঞ্জিন ওভারহল বা স্ট্রাকচারাল আপগ্রেডের কথা বলা হয়েছে। অর্থাৎ পুরনো বিমানগুলোর আয়ু বাড়িয়ে 2040 সাল পর্যন্ত করে দেওয়া হচ্ছে। আমেরিকা চাইছে আগামী 2 দশক ধরে পাকিস্তানের এই উপদ্রব যেন ভারতের সীমান্তে বজায় থাকে। এটা কোনোভাবেই সন্ত্রাসবাদ দমনের প্যাকেজ নয়, এটা হলো ইন্ডিয়া সেন্ট্রিক প্যাকেজ। এবার আসুন একটু অর্থনীতির দিকে তাকাই। এই জায়গাটাতেই আমেরিকার ভণ্ডামি বা হিপোক্রেসি সবচেয়ে বেশি নগ্ন হয়ে পড়ে। একদিকে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান প্রশাসন চিৎকার করে বলছে আমেরিকা ফার্স্ট। তারা বলছে তাদের কাছে টাকা নেই, তারা ফরেন এড বা বিদেশি সাহায্য বন্ধ করে দিচ্ছে। নিজের দেশের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার টাকা নেই। অথচ পাকিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্র, যারা কিনা দুনিয়ার টেরর ফ্যাক্টরি হিসেবে পরিচিত, তাদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের ঝুলি খুলে দেওয়া হচ্ছে। এখানে একটা অদ্ভুত প্যারাডক্স কাজ করছে। আমেরিকার প্রাইভেট সেক্টর অর্থাৎ গুগল, মাইক্রোসফট, অ্যাপেল বা বড় বড় ওয়াল স্ট্রিটের কোম্পানিগুলো কোথায় ইনভেস্ট করছে? তারা আসছে ভারতে। তারা বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, গুরগাঁওতে বিলিয়ন ডলার ঢালছে। কেন? কারণ তারা জানে ভারতের অর্থনীতি মজবুত, এখানে প্রফিট আছে, এখানে ফিউচার আছে। কেউ তার ডুবন্ত জাহাজের টিকিট কাটে না। তাই আমেরিকান ব্যবসায়ীরা ভারতের সাথেই ব্যবসা করতে চায়। কিন্তু আমেরিকার সরকার অর্থাৎ হোয়াইট হাউস এবং পেন্টাগন ঠিক উল্টো কাজটা করছে। তারা তাদের ট্যাক্স পেয়ারদের টাকা, মানে আমেরিকার সাধারণ মানুষের কষ্টের টাকা তুলে দিচ্ছে পাকিস্তানি জেনারেলদের হাতে, যে জেনারেলরা সেই টাকা নিয়ে সুইজারল্যান্ডে বাড়ি বানাবে অথবা ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। ভাবুন একবার, কিছুদিন আগেই খবর এসেছিল যে রেকো ডিক মাইনিং প্রজেক্টের জন্য আমেরিকা পাকিস্তানকে $1.25 বিলিয়ন লোন দিচ্ছে। অর্থাৎ যখন পাকিস্তানের দেউলিয়া হওয়ার দশা, তখন আইএমএফ এবং আমেরিকার সরকার তাদের ভেন্টিলেটরে রেখে বাঁচিয়ে রাখছে। কেন এই দ্বিচারিতা? কারণ আমেরিকা ভারতকে একটা বড় বাজার বা মার্কেট হিসেবে দেখে টাকা কামানোর জন্য, কিন্তু কৌশলগতভাবে বা স্ট্র্যাটেজিক্যালি তারা ভারতকে পুরোপুরি বিশ্বাস করে না। তারা চায় না ভারত এত শক্তিশালী হোক যে আমেরিকা তাদের নিয়ন্ত্রণ করতে না পারে। তাই একদিকে মোদিজির সাথে হাত মেলায় আর অন্যদিকে আসিম মুনিরের পকেটে টাকা গুঁজে দেয় বা ডলার গুঁজে দেয়। এটাই হলো ক্লাসিক আমেরিকান ডিপ্লোমেসি, শেক হ্যান্ডস উইথ দ্য রাইট, স্ট্যাব উইথ দ্য লেফট। সবচেয়ে ভয়ের এবং চিন্তার বিষয় সেটা হলো এই পুরো সমীকরণে চীনের ভূমিকা। আমরা সাধারণত জিওপলিটিক্সে দেখি আমেরিকা এবং চীন একে অপরের শত্রু, ট্রেড ওয়ার চলছে, তাইওয়ানে উত্তেজনা চলছে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে দেখুন এক অদ্ভুত মিরাকেল। চীন এবং আমেরিকা দুজনেই পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে। চীন দিচ্ছে তাদের J-10C ফাইটার জেট, সাবমেরিন এবং ড্রোন, আর আমেরিকা দিচ্ছে F-16 আপগ্রেড এবং ইঞ্জিন। যেন অলিখিত চুক্তি হয়ে গেছে যে ভাই তোমরাও পাকিস্তানকে অস্ত্র দাও, আমরাও দিই। উদ্দেশ্য একটাই, ভারতকে চাপে রাখা। পাকিস্তানি মিডিয়া যে ডকুমেন্ট লিক করেছে সেখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, ইন্টার অপারেবিলিটি। এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আমেরিকান এয়ারফোর্স এবং পাকিস্তান এয়ারফোর্স একসাথে মিলে কোনো অপারেশন চালাবে। তাদের সিস্টেম, তাদের কমিউনিকেশন এক সুরে কাজ করবে। এটা কি ভারতের জন্য অশনি সংকেত নয়?
আমেরিকা কি এমন কোনো পরিস্থিতির জন্য তৈরি হচ্ছে যেখানে তারা পাকিস্তানের মাটি ব্যবহার করে বা পাকিস্তানের এয়ারফোর্সকে সাথে নিয়ে রাশিয়ায় কোনো কনফ্লিক্টে জড়াবে? হতে পারে সেটা ইরানের বিরুদ্ধে বা অন্য কোনো কারণে। কিন্তু যাই হোক না কেন, পাকিস্তানের সক্ষমতা বৃদ্ধি পাওয়া মানেই ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়া। ভারতের প্রাক্তন ফরেন সেক্রেটারি এবং অভিজ্ঞ কূটনীতিকরা যেমন কানওয়াল সিবাল পরিষ্কার বলেছেন যে এই ঘটনা প্রমাণ করে আমেরিকা পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করেনি, বরং সেটাকে নতুন করে ঝালাই করছে। ফেব্রুয়ারি 2025-এ তারা $400 বিলিয়ন আপগ্রেড ঘোষণা করেছিল। অক্টোবরে এমরাম মিসাইল সাপ্লাইয়ের কথা বলা হয়েছিল, আর এখন এই $686 মিলিয়ন প্যাকেজ। প্যাটার্নটা খুব ক্লিয়ার। তারা ধাপে ধাপে একটু একটু করে পাকিস্তানের সামরিক শক্তি বাড়াচ্ছে, যাতে ভারত কখনোই নিশ্চিন্তে থাকতে না পারে। ভারত যেন সবসময় পশ্চিম সীমান্তে ব্যস্ত থাকে এবং বিশ্বমঞ্চে বা চীনের বিরুদ্ধে পুরোপুরি ফোকাস না করতে পারে। তাহলে এখন প্রশ্ন হলো, ভারতের কি করা উচিত? আমরা কি আমেরিকার কাছে গিয়ে কান্নাকাটি করব? আমরা কি কমপ্লেন করব? না, আজকের ভারত সেটা করে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বারবার বুঝিয়ে দিয়েছেন, আমাদের নিজেদের স্বার্থ আমাদেরই দেখতে হবে। আমেরিকা তাদের স্বার্থ দেখছে, আমাদেরও তাই করতে হবে। প্রথমত, আমাদের আত্মনির্ভর ভারত বা ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে জোর দেওয়া হয়েছে। সেটাকে যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে নিয়ে যেতে হবে। তেজস মার্ক 2 অ্যামকা প্রজেক্টগুলোকে দ্রুত শেষ করতে হবে। আমরা যদি আমেরিকার ইঞ্জিনের উপর ভরসা করে বসে থাকি, তাহলে ওরা যে কোনো সময় আমাদেরও ব্ল্যাকমেল করতে পারে। আজকের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে প্রযুক্তিগত স্বাধীনতার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, আমেরিকার সাথে আমাদের যে S-400 মিসাইল সিস্টেমের ডিল বা অন্যান্য ডিফেন্স কোলাবোরেশন আছে, সেগুলোকে আমেরিকার চাপে পড়ে বন্ধ করা চলবে না। আমেরিকা চাইবে আমরা রাশিয়ার থেকে দূরে সরে যাই এবং তাদের ওপর নির্ভরশীল হই। কিন্তু ইতিহাস সাক্ষী, আমেরিকা প্রয়োজনের সময় পিঠ দেখায়, যেটা তারা আফগানিস্তানে করেছে। তাই আমাদের মাল্টিভেক্টর পলিসি বা সবার সাথে সম্পর্ক রেখে নিজের স্বার্থ উদ্ধারের নীতিকেই অটল থাকতে হবে। এবং শেষ কথা, আমাদের অপারেশন সিন্দুরের মতো আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। পাকিস্তান যদি এই নতুন আমেরিকান প্যাকেজ পেয়ে মনে করে যে আবার ভারতে জঙ্গি পাঠাবে বা সীমান্তে উত্তেজনা তৈরি করবে এবং আমরা চুপ করে থাকব, তাহলে তারা ভুল ভাবছে। F-16 আপগ্রেড হতে পারে, কিন্তু ভারতের সংকল্প বা রিজলভ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। বন্ধুরা, জিওপলিটিক্সের এই দাবা খেলায় ভারত এখন আর বোরে নয়। ভারত এখন মন্ত্রী বা রাজার চালে খেলছে। আমেরিকার এই পদক্ষেপে হয়তো সাময়িক অস্বস্তি হবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা ভারতকে আরও স্বাবলম্বী হতে সাহায্য করবে। যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, যেটা আমাদের সমাজের জন্য খুব প্রাসঙ্গিক। এই যে আমরা বড় বড় দেশ নিয়ে কথা বলি, কিন্তু আমাদের নিজেদের দেশের ভেতরেও তো অনেক সমস্যা আছে। যেমন ধরুন সিভিক সেন্স বা নাগরিক দায়িত্ববোধ। আমরা কিভাবে ভারতকে বিশ্বের দরবারে শুধু অস্ত্রে নয়, বরং আচরণে এবং সভ্যতায় 1 নম্বর দেশ হিসেবে তুলে ধরতে পারি? এই বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্টে জানাবেন। আজকের বিশ্লেষণ এই পর্যন্তই। যদি মনে করেন এই ভিডিওর তথ্যগুলো লজিক্যাল এবং প্রত্যেক ভারতীয়র জানা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো গভীর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন। জয় হিন্দ, জয় ভারত।